শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আমাদের গাছে লেবুগুলো দিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। গাছে দেখো আমাদের কত লেবু ধরেছে, মানে লেবু আমাদের কিনতে হয় না, মানে ঘরের লেবু দিয়ে হয়ে যায়। কিন্তু ওই কয়েকদিন আবার ছিল না, যখন গরমটা ছিল না তখন গাছে লেবু ছিল না। এখন আবার দেখি লেবু ধরা শুরু হয়েছে, কিন্তু এখন অতটা লেবু লাগে না। লেবুগুলো না এত রস আর টক খুব। আর ঘরে দেখবে যে জিনিসটা সব সময় থাকে তখন ওই জিনিসটা না মনে হয় না যে নিয়ে এসে খাই, এরকম একটা মনে হয়। আর বাইরে যা রোদ উঠেছে মানে বলার মতো না, পুরো একদম ফাটাফাটি রোদ, দম ফাটানো রোদ দিয়েছে। তো আর বেশি দেরি না করে চলে আসলাম ঘরে সোজা কাজকর্মে হাত লাগার জন্য। আর এদিকে আমার বর কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, মানে ওঠেনি। তো এখন কিন্তু বাজে 6:45 মতো। আসলে ও মানে কাজ থেকে আসে, এসে স্নান করে, তারপর খাওয়া দাওয়া করতে করতে রাতে 11টা বেজে যায় ওর নিজেরই। তারপর আবার বাবাকে খাওয়ানো, আবার বাবাকে ব্যায়াম করায়, এদিকে আবার ওষুধ খাওয়ানো, ওষুধ হামুদিস্তার মধ্যে গুঁড়ো করে তারপর আর কি ওষুধ খাওয়ায়। তো তারপর আবার বিছানার মধ্যে তুলে নিয়ে আবার বিছানার মধ্যে শোয়াতে হয়। তো বুঝতেই পারো, মা আর আমার বর দুজনে মিলে করে। এসব করতে করতে 12টারও বেশি বাজে। তো তারপর ঘুমালে একটু ঘুমটা তো, আর তার মধ্যে যেখানে কাজে যায় ওখানে তো আর বসে বসে কাজ করে না, যা পরিশ্রম হয় কাজ করতে, তো শরীর আর কত চলবে বলো। আর তার মধ্যে ওরই হচ্ছে মানে একটা তো রোগ দেখা দিয়েছে, তো এর জন্য নাকি কোমরটা পুরো ব্যথা করে, মাঝে মাঝে পেট ব্যথা করে বলে। ওষুধ তো খাচ্ছে, কিন্তু মানে পাথর হয়েছিল, তোমাদের আমি অনেক দিনে আর কি এই ভিডিওটা শেয়ার করেছিলাম। তো পাথরটা বেরিয়েছে কি না তার এক চিন্তা। তো ওষুধ তো খাওয়া চলছেই আর কি, বন্ধ নেই। তো এর জন্য আর কি কোমর বলে মাঝে মাঝে ব্যথা, শরীর তো ব্যথা আছেই। তো এর জন্য একটুখানি দেরি করে উঠলো। তো তবু আর কি শুয়ে আমার সাথে কথা বলছিল। ঘুম তো ভেঙে গেছে, কিন্তু মানে শরীরটা নাকি খারাপ লাগছিল একটু, এর জন্য শুয়েছিল। তো তারপর উঠে পড়লো, উঠে একদম সোজা চলে গেল আমার ছোট্ট সোনাইয়ের কাছে। আমার ছোট্ট সোনাই ওর ঠাম্মার সাথে ঘুমায় ডাক দেওয়ার জন্য, যে সকাল সকাল না উঠলে না একটা অভ্যাস হয়ে যায় সত্যি। একদম 8:30 9টা এরকম সময় ওঠে, কখনো কখনো 10টার সময় ওঠে। বই পড়ার সময় পেরিয়ে যায়, আর সকাল সকাল বই না পড়লে তারপর পড়ার একটা এনার্জি থাকে না। আর এখন যদি ও বইটা নিয়ে বসে তাহলে আমিও একটুখানি ওকে দেখিয়ে দিতে পারি, নাহলে তারপর আমার যে রান্না বান্নার যখন তাড়াহুড়ো লাগে তখন আর মানে পড়া একদম দেখানো হয় না আর কি, দেখিয়ে দেওয়া হয় না। তো সকালের দিকটা আর কি বেশিরভাগ পড়াই না, কিন্তু সন্ধ্যের দিকে রোজ দিন আর কি ওকে নিয়ে বসি আর কি। তো এদিকে কিন্তু কি আমার বিছানা পাটি একদম গোছানো শেষ, গুছিয়ে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর এদিকে না মোবাইলটার মধ্যে নেই চার্জ, তো দেখে তো মাথা খারাপ হয়ে গেল, তো এর জন্য তাড়াতাড়ি করে চার্জে দিয়ে দিলাম। আর তোমাদের ফুলের কথা কি বলবো, আজকে দেখি গাছের মধ্যে টগর ফুল ফুটে আছে ভালোই। তো আমি কি করলাম যে আজকে না ফুলগুলোই তুলে রাখবো আগে তাড়াতাড়ি করে, বাইরে এসে আগে ফুলগুলো তুলে নিয়ে যাবো আর কি, নিয়ে রাখবো। তারপর বাসি বাসন আছে কলের পরে, বাসি বাসন মাজবো আর কি। তো এদিকে এই গাছ থেকে কয়েকটা তুলে নিলাম। আর আমাদের গাছেরও আর কি ফুল আছে, মানে লেবু গাছটা যে আছে, লেবু গাছের পেছন দিকে একটা টগর ফুলের গাছ আছে। তো ওখান থেকেও ফুল তুলবো, অনেক কয়েকটা আছে ফুল। তো ওই ফুল দিয়ে হয়ে যাবে আর কি পুজো দেওয়া। তো আজকে আবার ভাবছি মানে বাড়ির পেছন থেকে না মানে জিনিস তুলবো, একটা খাওয়ার জিনিস। তো পরে তোমাদের সাথে শেয়ার করছি সেটা, স্নান করার আগে আর কি তুলে নিয়ে আসবো। আর খেতে যা ভালো লাগে, এক পাতা আর কি তুলে নিয়ে আসবো, ওই পাতার চাটনি খেতে দারুণ লাগে। এদিকে চলে আসলাম একটুখানি বাইরের, মানে আমাদের বাড়ির পেছনের দিকে। তো এখনও তুলবো হচ্ছে খারকোল পাতা। তো আমরা আবার বলি ওগুলোকে চাম ঘাসের পাতা বলি। তো চাম ঘাসের পাতা বললে না কেউ চিনবে না, তো খারকোল পাতা বললে সবাই চেনে। তো খারকোল পাতার তো বাটা দারুণ লাগে খেতে, তোমরা সবাই জানো। তো আজকে ভাবছি খারকোল পাতা বাটা করব। অনেক খারকোল পাতা হয়েছে মানে আমাদের বাড়ির পেছনের দিকে। তো খেয়েছিলাম, তো অনেক দিন থেকে আবার খাই না, মানে তুলবো করে বানানোর আলসিতে আর তোলাও হয়। আর খারকোল পাতার যে ডাঁড়িগুলো হয় না, ওগুলো যদি শুটকি মাছ দিয়ে মানে মাখা করা যায়, খেতে যা লাগে মনে হয় আর কিচ্ছু লাগবে না। তো মা বলছিল যে ডাঁড়িগুলো আর কি কেটে দিবে আমাকে। তো আমি কয়েকটা পাতা তুলে নিয়ে যাই, তারপর মা আর কি ডাঁড়ি কেটে দিবে। তো চলো এখন গিয়ে স্নান করব, সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট। তো তার আগে পাতা কয়েকটা তুলে তারপর আর কি যাবো কলের পাড়ে সোজা স্নান করতে। 8:30টার মতো বেজে গেছে, আর রোদের তাপ দেখে কিন্তু মনেই হচ্ছে না 8:30 বাজে। দেখো আমাদের পেছনে কত কি আছে খাওয়ার মতো অনেক।
এদিকে মানা গাছ আছে, তারপর এদিকে নীলকচুর গাছ, তারপর এমনিতে বললামই খারকোল পাতা একদম ভর্তি, কচু পাতা, অনেক কিছু। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে, পাতাগুলোকে তুলে নিই। এই হলো দেখো কতগুলো খারকোল পাতা, আর আমরা বলি চাম ঘাসের পাতা। মানে এক একজনের ভাষা এক এক রকম হয়। আমাদের রাজবংশী লোকের মধ্যেও আর কি, হিন্দু লোকেদের মধ্যেও কেউ এক একজন এক এক নামে আর কি ডাকে এই পাতাগুলোকে। আমরা যেমন বলি চাম ঘাস, অনেকে আবার বলে খারকোল পাতা। তো কিন্তু দেখেছি খারকোল পাতাটা বললে আর কি বেশিরভাগ সবাই চেনে। তো আমরা যার যেটা আর কি মুখে যে কথাটা সবসময় বলা অভ্যাস, ওই কথাটা কিন্তু সবসময় মুখ দিয়ে বেরিয়ে যায়, তাই না? তো এদিকে আমি পাতা টাতা তুলে রেখে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। বানালাম হচ্ছে সুজি, বাবার জন্য চিনি ছাড়া সুজি নামিয়ে রেখেছি, আর আমাদের জন্য চিনি দিলাম। তো এদিকে আমার বরকে দিয়ে দিলাম, আর আমার ছোট্ট সোনার জন্য নিয়ে নিলাম। ও বলছে যে আমাকে মেখে খাওয়াও, তারপর আবার ঢং ধরলো, মানে দেখেছে সুজি, বলছে আমি মুড়ি দিয়ে খাবো না, আমাকে খালি সুজি দাও আলাদা বাটির মধ্যে, চলে গেল ওই দিকে। তো আজকে আবার এই ঘরে বই নিয়ে বসছে একটা টেবিলের উপর, তো আমি ওকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম পড়া এদিকে আবার। তো এখন খাবো, খাওয়া দাওয়া করে আবার যাব হচ্ছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আমার পুজো দেওয়া কিন্তু শেষ। তো আজকে না আমের পল্লবগুলো, নতুন আমের পল্লব আর কি ঘটের মধ্যে দেওয়া হয়েছে। ওই পল্লবগুলো একদম শুকিয়ে কেমন হয়ে গেছে, আর শুকানো পল্লব তো বেশি দিন রাখা যায় না। আর দেখতেও না খুব ভালো লাগছে এখন ঘটগুলো, একদম সিঁদুর যেন টকটক করে লেগে আছে। বেশি করে সিঁদুর দিয়েছিলাম ঘটের মধ্যে, দেখতে ভালো লাগছে। ঘরে তেমন কিছুই নেই সবজিপাতি রান্না করার মতো আর কি। মানে এত বাজার কি কিনে এনে খাওয়া যায় তোমরাই বলো, কাঁচা সবজি এমনিতে যা দাম, মানে এদিকে নিয়ে আসে, সেদিনও তো নিয়ে আসলো, শেষ। মানে দুদিন খেলেই বাজারের সবজি শেষ হয়ে যায়। তো এত তো সবজি একদম কেনা অসম্ভব। তাই বরকে বললাম যে আমাদের গাছের তো পুঁই শাক আছে, পুঁই শাক কেটে দাও। পুঁই শাকগুলো এত সুন্দর হয়েছে, তো পুঁই শাক নিয়ে এসছে। তো পুঁই শাক কী করবো, সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। আর ওই যে খারকোল পাতা বাটা করব, আর বাবার জন্য পেঁপে ঝোল করব। ব্যাস হয়ে গেল, সব ঘরের সবজি দিয়ে একবেলা সেই সুন্দর করে খাওয়া হয়ে যাবে। আর এই খাবারগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর খারকোল পাতার বাটার চাটনি মানে অসাধারণ, অনেক সবাই খায় এই পাতার আর কি চাটনি, খেতে দারুণ লাগে। কিন্তু গরম গরম ভাতের সাথে মনে হয় এক থাল ভাত শেষ হয়ে যাবে। তো অনেক দিন পর আজকে যে বানালাম, তোমাদের বললামই খারকোল পাতার চাটনি। তো এই জিনিসগুলো অনেক দিন পরেই ভালো লাগে খেতে, রোজ রোজ তো আর খেতে ভালো লাগবে না। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে, ভাত নামিয়ে ফেলেছি। আর এদিকে না দুধটা গরম করে নিয়েছি, তো দুধ দিয়ে গেছে আজকে আবার সকাল সকাল, তো দুধটা গরম করলাম। তো দুধের হাঁড়িটা রেখে দিলাম, তারপর আবার তেল ছিটাবে। তো এদিকে প্রথমে আলুগুলো একটুখানি ভেজে নিলাম, লবণ আর হলুদ দিয়ে। আলুটা না ভাজলে না ভালো লাগবে না। তারপর পুঁই শাকগুলো আর কি দিয়ে দিয়েছি। তো পুঁই শাকগুলো লবণ দিয়ে কী করবো, একটুখানি ঢেকে দেবো, তাহলে ভালো করে মজবে। তারপর আর কি রসুন আর কাঁচা লঙ্কা বেটে দেবো, আর তারপর সর্ষে বাটা তো দিবই। তো এখন এই যে ঢেকে দিই, ততক্ষণে মজুক, আর আমি এদিকে রসুনটা আর কি ছুলে নেই, রসুন কাঁচা লঙ্কা এসব রেডি করি। তো রসুন কাঁচা লঙ্কা আমার সব দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, কারণ ডাঁড়িগুলো খুব মোটা মোটা, তো সেদ্ধ না হলে তো ভালো লাগবে না। আর এদিকে সর্ষে বেটে নিয়ে আসলাম, কালো সর্ষে। তো আমরা না মানে কালো সর্ষে হোক সাদা সর্ষে হোক, মানে কি করি, সর্ষের যে জলটা হয় জলের মধ্যে ভিজিয়ে রাখি, তারপর জলটা দিই। মানে সর্ষেটা পুরো সর্ষেটা আর কি বেটে দেই না, না বলে দিতে। আর ওগুলো খেলে নাকি পেটে ব্যথা হয়, এটাও সত্যি কথা। আর কি তরকারির মধ্যে মনে হয় কি ভেসে থাকে, তো এইভাবেই দেই তখন থেকে। আর এটাই দেখি আমার কাছেও ভালো লাগে আর কি খেতে। আর তখন সর্ষের আর কি যে চোকলাগুলো থাকে ওগুলো থাকে না। তো এদিকে নামিয়ে ফেললাম, নামিয়ে রেখে এখন এই যে খারকোল পাতাগুলো সেদ্ধ করব অল্প একটু লবণ দিয়ে। সেদ্ধ না করলে তো একটুখানি কিন্তু গলায় ধরে এই পাতাগুলো, যদি সেদ্ধ করে আর কি জলটা ফেলে দিই, কালো জলটা, তারপর বাটলে আর ধরবে না গলায়। তো মা আবার এদিকে ডাঁড়ি তুলতে চেয়েছিল, তো তারপর আর কি এগুলো ডাঁড়িগুলো কিন্তু শুটকি মাছ দিয়ে ভালো লাগে, তোমাদের তো এর আগেও বললাম। তো তারপর আর সময় হলো না আর কি। এগুলো তো মানে এই কাজগুলো না আবার মানে বসে বসে যদি আগে করা যায় তাহলে আর কি তাড়াতাড়ি করে রান্না হয়, কিন্তু এই রান্না করার সময় বসে বসে কাটতে আর রান্না করতে হয়ে গেল কাজ, মানে কখন তাহলে রান্না বান্না করতে আর কি দেরি হবে।
তো আরেক দিন নয় কেটে আর কি খাবো। তো এদিকে কি করলাম, পন্তা ভাত আছে একটুখানি মানে ভালোই আর কি আছে। তো মা বললো একটুখানি শীতল ভাজার জন্য, পন্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমি আর মা খেতে পারবো, মা আর আমি এক মুঠো করে পন্তা ভাত খাবো, কারণ ভাত একদম নষ্ট না করাই ভালো। আর ভাতগুলো এত সুন্দর, তার মধ্যে হচ্ছে কেনা চাল, বুঝতেই পারো মানুষ কত কষ্ট করে জমিতে চাষ করে, আর আমরা যদি ওই ভাতগুলো নষ্ট করি তাহলে কেমন লাগবে বলো। তো মার জন্য বললো শীতল ভাজার জন্য, ভাজলাম। তো এদিকে আবার তারপর চাটনিটা আর কি ভেজে নিলাম ভালো করে। তো ওই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মা ঘর মুছে নিচ্ছে। আমি মুছতে চেয়েছিলাম, তো মা বলছে যে না মুছতে আর কি লাগবে না আমার, কারণ হেলে এলে না খুব অসুবিধা হয় আর অনেক সময় লাগে। তো মা বলছে আমি স্নান করে নিই, একদম সব ঘর মুছে স্নান করবে আর কি। আর এদিকে লেপ, তারপর হচ্ছে কম্বল, এসব আর কি শুকোতে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি বসে পড়েছি এখন খেতে। আর আমার ছোট্ট সোনার কিন্তু খাওয়া হয়ে গেছে, ওর সকাল ওকে ভাত দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তো এদিকে তোমাদের বললাম আর কি যে দারুণ লাগছে পন্তা ভাতটা খেতে আর কি, শীতলের চাটনি দিয়ে। আর শুটকি মাছ দিয়েও কিন্তু অনেকে খায়, কিন্তু আগে সেই পন্তা ভাত খেতাম আমরা, আগে সবাইকে দেখতাম পন্তা ভাত খেতে, কিন্তু এখন পন্তা ভাত জিনিসটা কেউ খেতে চায় না। বুঝতেই পারো মানুষের হজম হতে চায় না, অনেকের আবার গ্যাস হয় পান্তা ভাত খেলে, অনেক সমস্যা আর কি, হঠাৎ আর কি খায় এখন দেখি সবাই। তো এদিকে আমি খাওয়া দাওয়া করে বাসন কোসনগুলো মেজে রাখলাম, রেখে কী করলাম, লেপ টেপগুলো শুকিয়ে গেছে, তো ওইগুলো আর কি নিয়ে যাচ্ছি। আর এদিকে আর বেশিক্ষণ রোদ থাকবেও না, 3টেরও বেশি বেজে গেছে। তো এর জন্য এক এক করে ঝেড়ে ঝেড়ে সব নিয়ে রাখছি। তারপর আবার স্নান করব আমি, এখন পুরো গরম লেগে গেছে, স্নান টান করে তারপর এগুলো আর কি ভাঁজ করে রেখে দেবো। আর মানে এগুলো রাখা হবে আমার খাটের ভেতর। তো দেখি খাটটা খোলার ইচ্ছে আছে এই 2 ওয়াকের মধ্যেই, তো এর জন্য মার শুকুতে দিয়েছে, যেগুলো সব খাটের ভেতর ঢুকিয়ে রাখতে হবে। আর কতদিন বাইরে থাকবে বলো, ধুলো পড়ে, তার মধ্যে হচ্ছে মানে দেখতেও কেমন লাগে, এমনিতে জিনিস রাখার জায়গা নেই। আর এই গরমে লেপ ঠেপ দেখলে মনে হয় আরও বেশি করে একটা বিরক্ত মনে হয়। তো আজকের ভিডিওটা বেশি বড়ও করবো না বন্ধুরা, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।